কন্যা ছেলে মানুষ, তাছাড়াও বড় লোকের মেয়ে, হ্যাঁ বর্ষতে যদি কিছু বলেই থাকে সেটা কি তোর কাছে বড় হলো? তার উপর রাগ করে আর আমার কোনো অধিকার নেই। আমাকে তুমি ক্ষমা আমি আজ তোমার কোনো কথাই আমি রাখতে পারবো না বৌদি। শেষ মীমাংসা না হওয়া পর্যন্ত আমি কিছুই খাবো না। খাবি না? তাহলে কি তুই না খেয়ে যাবি? যাবো। আমার কথা তুই শুনবি না? শুনবো না। আমার অনুরোধ তুই রাখবি না? আমার কথা তুই শুনবি না? মা যাকে 10 বছর বয়সে রেখে স্বর্গে চলে গেছে, বাবা 10 বছর বয়সে আমার কাছে রেখে নিশ্চিন্তে চোখ বুঝেছে। ছোটবেলা থেকে যার সাথে আমি এখনো খেলা করি, যাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আর তুই আমার কথা শুনবি? বেশ করেছি, আমি মেরেছি, বেশ করেছি। আমার কথা না শুনলে তোকে আমি আমার তুই আমাকে বৌদি বলে ডাকিস, আমি তোর বৌদি না। আজ থেকে আমি আমার কোনো ঠাকুর ছিল না, আমি কাউকে ভালোবাসিনি, আমি কাউকে ভালোবাসিনি। তোমার কথা শুনবো। শুনবি? শুনবো। আমি পেট ভরে খাবো বৌদি। খাবি? তো আমার অনেক কথা শুনে কে বলে আমার অনেক কথা শুনে না? তোর বড় ব্যথা লেগেছে, কিন্তু আমি তোর গায়ে হাত আমার মুখে যে অনেক বেশি ব্যথা লেগেছে। না বৌদি না, যে শাসনে জড়িয়ে থাকে স্নেহের স্পর্শ, সেই শাসনে ব্যথা লাগে না বৌদি। আনন্দ বৌদি। কথা আনন্দ লাগবে নাকি লাগবে বউয়ের কথায়? স্ত্রী একটা কথা বললে তোমার গায়ে ফোসকা পড়ে যায়, আর অথচ বউকে লাঠি চড় মারলেও আনন্দে স্রোত পড়ে যায়। এসবের অর্থ কি তুমি মনে করো আমি কিছু বুঝি না? বুঝি তো বুঝি, আমি সব কিছু বুঝি। তুই কি ছেলে মানুষই করছিস? থামো দিদি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি মাথা ঘামাতে এসো না। শুনেছো বৌদি, শুনেছো ওর কথার ঝাঁজটা শুনেছো?
তুই থাম ভাই, তুই থাম। ছোট ছোট মাথা ঠান্ডা কর ভাই। এই ভর দুপুরে ঝকঝক ছাদে করে যাবো। ওরে, তাতে যে সংসারের অমঙ্গল হবে। আর আমাকে উপদেশ দিতে হবে না। সকালে তোমার উপদেশ মেনে চললেও আমি চলতে বাধ্য নই। বাধ্য তোমাকে হতে হবে বন্যা। এই সংসার এতদিন বৌদির কথা মতো চলে আসছে, আজও চলবে। তুমি যদি তার ব্যতিক্রম হও তবে স্ত্রী বলে আমি তোমাকে ক্ষমা করব না। তাহলে তুমি শুনে রাখো, এতদিন চলে এসেছে, আজ থেকে আর তা চলবে না। আমি ধনঞ্জয় চাটুর্যের মেয়ে, আভিজাত্যের অহংকারের মাঝেই আমি বড় হয়েছি। স্বাধীন সত্তা নিয়ে আমি বেঁচে আছি। আর দুর্ভাগ্য আমার তোমাদের এই ভাঙা ঘরে আমার হাত ধরে টেনে এনেছে। তাই আমার স্বাধীন সত্তাকে বিসর্জন দিয়ে আমি তোমার কথায় চলতে পারবো না, কিছুতেই না। একই দাদা, তুমি এসেছো দাদা? হ্যালো নিশিত বাবু, আরে এসো এসো এসো। সূর্যটাকে আজ পশ্চিম দিকে উঠেছে, পায়ের হলো আমাদের বাড়িতে এসে পড়লো। আছো কেমন? আর বাড়ির সবাই ভালো তো? Oh yes, all okay. But how are you? I am Chocho. তুমি তো আমাদের বাড়িতে একদম আসো না ভাই। কেন কেন বলেন? আমরা গরিব বলে কি আমাদের বাড়িতে আসতে নেই? No, no, no. That is not the matter. আমি আসি না তার কারণ কারণ যাই থাক না কেন, বোনকে দেখার জন্য একা একা আমার বাড়িতে তো আসা প্রয়োজন। I admit to, but যত সব বৌদি বৌদি আর দেরি নয়। আমার বড় কুটুম এসেছে, শীঘ্রই যাও অতিথি সৎকারের আয়োজন করো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। না 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 না, আমাকে খাওয়ার জন্য আয়োজন করতে হবে না। আমি তা কি হয় ভাই? তুমি আমাদের ছোট দাদা, আমাদের আপনজন। আমি কিছু না খায়ে আমি তোমাকে কিছুতেই ছাড়ছি না। কি ব্যাপার বলবা? আরে তুমি একেবারে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? এতদিন পরে তোমার দাদা এলো, তার সঙ্গে দু একটা কথাবার্তা হবে। হ্যাঁ আমি জানি দাদার উপর না তোমার ভীষণ অভিমান। জানো উনি কত কাজের লোক, কাজে কাজেই ওনার মার অভিমান করা কিন্তু তোমার শোভা পায় না। আর তোমাকে ভালো মানুষ সাজতে হবে না। আরে জানো, তুমি তো জানো আমি ভালো মানুষ নই। তুমি কেন বেশি বেশি তোমার দাদার সামনে আমাকে হ্যাঁ, তোমার আমার দাদার সঙ্গে তোমার কি সম্পর্ক সেটাই আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই। তুই কিছু না বললেও I know everything. দাদা, শুনে কি বুঝেছো? বুঝেছি, তুমি বা তোমরা বন্যার উপর অবিচার করছো। না, ওর উপর কোনো অবিচার করা হয়নি। সংসার থাকতে হলে কারণে ঝগড়াঝাটি হয়, তাই নিয়ে কাউকে সালিশি ডেকে সেই ঝগড়াকে আরো বাড়িয়ে তোলা আমি পছন্দ করি না। থামো। 250 টাকা মাইনে পেয়ে এই সাদা গোষ্ঠীকে খাওয়াতে তোমার লজ্জা করে না? আর যে যে স্বামী বউটি খাচ্ছে না খাচ্ছে তার দিকে লক্ষ্য দিতে পারে না, তার এমন বড় বড় কথা বলা সাজে না। গরিব বলে যে
স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বড় লোকের মেয়ে বলে যে নিজের আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়, আমার দেবতার মতো দাদা বৌদিকে যে 20 নজরে দেখে, তাদেরকে আলাদা করে দেওয়ার জন্য যে আমাকে দিনরাত যুক্তি দেয়, তেমন অসামাজিক স্ত্রীর সঙ্গে ঘর করা তো দূরের কথা, তার মুখদর্শনেও আমার সামনে দাঁড়িয়ে আমার বোনের এত বড় অপমান। এইভাবে দাদা, এইভাবে ওরা প্রতিনিয়ত আমাকে এইভাবে অপমান করে চলছে। আমি যদিও কিছু বলতে যাই, ওরা আমার মুখ টেনে ধরে। তুমি এর একটা বিহিত করো দাদা। কি হলো দাদা? আমি ওকে আলাদা হতে বলাই কি কোনো অন্যায় করেছি? আমি আগেই জানতাম যে বিয়ে কখনো সুখের হতে পারে না, তাই আমি বাধা দিয়েছিলাম। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, এভাবে এত অভাব অনটনের কথা তুই আমাদের জানাসনি কেন? যতবার আমি চিঠি দিয়ে জানাতে চেয়েছি দাদা, ততবার ওরা আমার উপরে অগাধ নির্যাতন করেছে। অনুপম, তুমি কি বোকা? শ্বশুর বাড়ির দেওয়া রাজপক্ষে বুদ্ধিমানের পরিচয় দেওয়ার চেয়ে নিজের রোজগারের শাক ভাত খেয়ে বোকা সেজে বসে থাকা অনেক ভালো নিশিত চ্যাটার্জি। তাই বলে তোমার এই অকর্ম অবদত্তাঙ্গহীন দাদার জন্য আর আমার পিতৃতুল্য দাদার সম্পর্কে একটা কুৎসিত ইঙ্গিত করলে কুটুমের মর্যাদা দিতে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব। What? I am sorry. Extremely sorry. আমি ভুলেই গেছিলাম যে এটা তোমাদের বাড়ি। My dear অনুপম, যে কথা আমি বলতে এসেছিলাম, 17 ফাল্গুন অনন্যার বিয়ে, তোমাদের নিমন্ত্রণ দিয়ে গেলাম, যেও। আমরা নিমন্ত্রণ রক্ষা করব না। আরে তোমরা না যাও, বন্যাকে অন্তত পাঠিয়ে দিও। বন্যা গরিবের স্ত্রী, তাই বড় লোকের বাড়ি নিমন্ত্রণ খেতে আমরা তাকে পাঠাবো না। যদি আমি জোর করে যাই, তাহলে একেবারে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে বন্যা। আর কখন এই বাড়িতে What do you say? নিশিত চ্যাটার্জি যতদিন অবিবাহিত ছিল ততদিন সে তোমাদের কথা মতো চলে আসছে। এখন সে বিবাহিতা, আমাদের ঘরের বউ, আর আমাদের অনুমতি ছাড়া এক পাও সে কোথাও যেতে পারবে না। নিশিত ভাই, ভাত বেড়েছি, চলো খাবে। না! নিশিত চ্যাটার্জি এই ভিখারির বাড়িতে ভাত পাতে আসেনি। ও কুকুরের খাবার, ওই কুকুরের মুখে তুলে দেবে। ঠিক আছে বৌদি, ঠিক আছে, ঠিক আছে। আরে অমন অতিথি ওই ভাতগুলো কুকুরের মুখে তুলে দাও। আরে জানি ওই যে কুকুরের পেটও ভরবে না, আর ওই তোমারও সন্তুষ্ট হবে। কি হয়েছে ভাই? বল, বল, কেন নিশিত যাতা বলে চলে গেল? যাবে না, 100 বার যাবে। বাড়ি বাড়ি নিমন্ত্রণ করতে এসেছিল, এই এত বড় অপমান। ঠিক আছে, আমি আর দেখে নেব। তোমাদের দাদা বৌদির জন্য আমার দাদাকে অপমান করার প্রতিশোধ আমি নেবই। আর তা যদি আমি না নিতে পারি, তাহলে আমি ওই ধনঞ্জয় চ্যাটার্জির মেয়েই নই। অনু, ওরে অনু, কি হয়েছে সত্যি করে বল। কি বলেছিস তুই ওদের? কেন কেন নিশিত যাতা বলে এখান থেকে চলে গেল? কেন কেন ছোট আমাকে উদ্দেশ্য করে এত বড় কথা বলে গেল? খুব অন্যায় করেছি বৌদি, জানো
লড়াই করেছি। ওরা ভাই বোন মিলে আমাকে যুক্তি দিয়েছিল এই সংসার থেকে তোমাদেরকে আলাদা করে দেওয়ার জন্য, কিন্তু আমি রাজি হইনি। তাই আজ এই অশান্তির সৃষ্টি। সে কি ছোট আমাদের আলাদা করে দিতে চাও? কেন চাইবে না বৌদি? তুমি দাদা যে রোজগার করতে পারে না, তুমি যে আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, আমি যে তোমার কথা মতো চলি, এসব কি তার সহ্য হয়? তাই এই সংসারটাকে সেই শয়তানিটা ভেঙে দুই টুকরো করে দাও। কিন্তু কেন? আমি তো সবাইকে নিজের বোনের মতোই করে দেখি। তার মনে দুঃখ দিয়ে আমি তো কোনো কাজ করি না রে ভাই। এটাই যে তোমার সবচেয়ে বড় অপরাধ বৌদি। জানো বৌদি, এই নিয়ে বন্যার সঙ্গে আমার প্রতি এত ঝগড়া, এই জন্যই এই সংসারটা আমার কাছে বিষময় হয়ে উঠেছে। মাথা ঠান্ডা করে ধর। আমি আমি ছোটর সঙ্গে একটু কথা বলে দেখি, সে কি বলতে চায়। সে যদি আমাদের আলাদা করে দিয়ে সত্যি হতে চায়, আমি আমি তাই করবো। না বৌদি, না, এ হবে না, এ আমি হতে দেব না। তার চেয়ে যদি প্রয়োজন হয় অমন অসামাজিক মুখরা স্ত্রীর সংসার আমি ত্যাগ করব। অন্যায়ের কাছে মাথা নত করে স্ত্রীর মুখে হাসি ফোটাতে তোমাদের বুকের হাসি আমি কোনোদিন কেড়ে নিতে পারবো না। তুই যা পারবি না, আমাকে যে তাই করতে হবে। তোদের আলাদা করে দিতে যদি আমার বুকের বাজনটা ভেঙে যায়, চোখের জলে যদি আমার বুক ভেসে যায়, তবে তোদের মনে শান্তি দিতে আমি নিশ্চয় তোদের আলাদা করে দিব। আমাকে যে দিতে হবে। নিশ্চয়ই সইব, নিশ্চয়ই সইব। কারণ আমরা যে বড় বড় গাছেই তো বড় ঝড় লাগে বলে। কি গো, তুমি আবার বিছানা ছেড়ে উঠে এলো কেন? আর আমি শুয়ে থাকতে পারছি না বড় বউ, আর আমি শুয়ে থাকতে পারছি না। বাড়ির মধ্যে একটা মহাপ্রলয় হতে চলেছে। এসব কথা শুনেও আমি কি বিছানায় শুয়ে থাকতে পারি বড় বউ? সে কি তুমি? আমি সব শুনেছি বড় বউ, আমি সব শুনেছি। আর এর মূল মন্ত্র যে কি আমি তাও খুঁজে পেয়েছি। কি? টাকা। হ্যাঁ বড় বউ, হ্যাঁ, আমি টাকা রোজগার করতে পারি না বলেই আজ সংসারে এত অভাব অনাটন।